ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি রাজনীতি করবে বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। রাজধানীর গ্যান্ডারিয়া থানার মিল ব্যারাকে দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আল ইশতেহার ফাউন্ডেশন। অনুষ্ঠানে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদের বিদায় ঘটেছে। খুনিরা, এই আধিপত্যবাদীরা যারা আমাদের দেশকে একটা দাস রাষ্ট্র হিসেবে রেখে দিতে চায়, আমাদেরকে একটা প্রজা রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং করেও ছিল ১৭ বছর যাবৎ, সেখান থেকে বেরিয়ে এসে একটা শক্তিশালী গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এই ভূখণ্ডে আগামী দিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। এর আগে গ্যান্ডারিয়ার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের। একটা করদ রাজ্য অথবা একটা দাস রাজ্যে রেখে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যুবক সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশে মাদকের একবার অহরহ প্রবেশ ঘটানো হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিরসন করতে চাই। আপনার দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা শক্তিশালী এবং একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে। প্রত্যেকটি মহানগর ও জেলা শহরে পর্যায়ক্রমে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। স্থানীয় উন্নয়নের পাশাপাশি ঢাকা শহরের যানজট ও দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনার কথা উল্লেখ করেন ইশরাক হোসেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।